উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখেছি পত্রিকায় নিউজ হওয়ার পরে তিনি আর কিছু সাংবাদিক নিয়ে বলেন কাজটা কেমন হয়েছে। আসলে যে সাংবাদিক নিউজ করেছে সেই সাংবাদিককে না জানিয়ে এই বেহাপনা প্রশাসন বেহাপনা সাংবাদিকতা আমাদেরকে চাটতে হবে। মনে রাখবেন যে মিডিয়ায় সাংবাদিক নিউজ করেছে সেই সাংবাদিককে ছাড়া ওই জায়গায় ওই প্রশাসন যাওয়া মানে বেলজ্জা এবং বেহাপনা, সেগুলো ছাড়তে হবে আমাদের। আসলে সাংবাদিকরা যে আজকে আমরা এসে এনে বসছি সবার মাঝে ব্যস্ততা আছে, কিন্তু কোনো কারণে এই মুহূর্তে যদি একটা বড় দুর্ঘটনা ঘটে আপনি আমরা সবাই কিন্তু ওখানে চলে যাব। আসলে অন্যের যখন সমস্যা হয় তখনই আপনার আমার জন্য কিন্তু একসাথে থাকার সুযোগ হয়। এই ব্যস্ততার মাঝে আজকের এই মত বিনিময় মিলন মেলার যে আয়োজন করা হয়েছে তার জন্য সাংবাদিক ঐক্য ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের সকল সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাবো 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দেশের যে বর্তমান পরিস্থিতি সেই জায়গায় সাংবাদিকদেরকে এগিয়ে আসতে হবে। যে উদ্দেশ্য নিয়ে এই বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তার বাস্তবায়নের জন্য সাংবাদিকদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা যেন আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের মানুষের কথা আমরা ভুলে না যাই। আমরা আমাদের যে সাংবাদিকতা সেই সাংবাদিকতার জায়গায় আসি। আমি সাংবাদিক ঐক্য ফোরামে যারা রয়েছেন সবাইকে অনুরোধ জানাবো আমরা যেন পত্রিকায় লিখি বা আমরা যে যে জায়গার থেকে যে যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আছি আমরা সেই জায়গায় আমাদের সাংবাদিকতাটা করি। সাংবাদিকতা যদি আমরা করতে পারি তাহলে যে যে পত্রিকায় থাকি না কেন তার মাধ্যমে আমরা নিজেকে অন্যের মাঝে বিকাশ করার সুযোগ হবে। আবার পাশাপাশি গৌরীপুরের বিভিন্ন সমস্যার সমাধান হবে। আমরা ফ্যাসিস্টের আমলের যে রাস্তা দেখেছি সেই রাস্তার চেয়েও বর্তমানে রাস্তার যে কাজ হচ্ছে তারও ভয়াবহ। আমরা প্রকৌশলীকে বারবার দেখে বলেছি, গতকালকে পরশু যে নববর্ষ দৈনিক যুগান্তরের যে নিউজ এসেছে সেই নিউজে আমরা দেখেছি একটি রাস্তার যে ইট পাথর বালু ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। আমার মনে হয় এই যে ফ্যাসিস্ট সরকারের আমলের যে কর্মকর্তা যারা রয়েছেন তারা তার থেকে ভাগ বনে আরো 2-3 জায়গা বাড়ছে, যে কারণে কাজের মান কমছে। আমার মনে হয় এই যে কাজের মান কমছে সেই জায়গা থেকে আমরা যতটুকু শুনেছি উপজেলা নির্বাহী অফিসার আজকে তিনিও ময়মনসিংহে রয়েছেন। আমরা মনে করি আগামী দিনে সাংবাদিকদেরকে সংবাদপত্রের যাতে কাজ হয় এবং তারপরে অ্যাকশন হয়। আমরা ইউনুকে সাংবাদিক বন্ধুরা আগামী 3রা মে বিশ্ব গণমাধ্যম দিবস, সেই বিশ্ব গণমাধ্যম দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে সেই দিন যেন আমাদের সকল সাংবাদিক সংগঠনের কার্যক্রম থাকে